Malaysia had this 20 industrialization program called the New Economic Policy. What it did was it made all efforts to increase, attract foreign direct investment into Malaysia. Two things happened. One, because we are a young population, we are a small population, the investment boom, the economic boom was larger than the labor we could provide. In order to sustain the momentum in industrialization and also to stop the industries from leaving the country, we then began to recruit migrant labor. After a certain period of the industrialization, after 10 years, then Malaysians didn't want to do the 3D jobs, the dirty, demanding and dangerous jobs. The Klang and Port Klang areas are where you have large number of small and medium industries, which also requires a lot of migrant workers. So therefore you have this large community of migrant workers in Klang and Port Klang. All these apartments are taken up by the industries, by the factories, who then now house these migrant workers. In the morning, there's a whole exit of the community for work. মারা গেছে কত লোক মারা গেছে রাস্তা হয়ে পার হয়ে গেছে দেখা গেছে হাত পা ভেঙে গেছে বাস দেয় না কোম্পানি আমরা কি করব আমাদের বাস কোম্পানি সরকার শক্তি মারা যায় না Then after 7 in the evening, again the whole community comes to life. You hardly see Malaysians. You go in, you see Bangladeshis, Nepalese, Vietnamese, Indians, and they're all living in that area. মনে করেন আসছি 1995 ফার্স্ট জানুয়ারি আমি ছুটিতে গেছি 2000 গত আগস্টে গেছি আমার বয়স 39 বছর 21 বছর এখান 3 বছর 6 মাস আমার বয়স 19 বছরে মালয়েশিয়া ঢুকছি এখন কত 22-23 হবে আমার কোম্পানিতে এগুলো তো আমার কোম্পানিতে টেবিল চেয়ার সবাই আমেরিকান ট্রান্সপোর্ট আমেরিকান মালয়েশিয়া নো সেল এজেন্টে মনে করেন আগে বলছে যে মালয়েশিয়ায় গেলে 10,000 15,000 10,000 এর নিচে বেতন নাই ঠিক আছে 10,000 15,000 20,000 কইও পাঠাইছে এক এজেন্টে কইছে যে 20,000 টাকা 30,000 টাকা বেতন পাইবো কিন্তু এই জায়গায় এসে দেখা যায় বেতন হয় কত 4,000 5,000 আত্মীয়স্বজন আছিল নিজের গরু বাছুর আছে জায়গা জমি আছে ঘর দুয়ার আছে বেচছে কেউ ব্যবসার উপরে টাকা আনছে কেউ আত্মীয়স্বজন আছে বইনের তোলা আনছে আবার ব্যবসার উপরে আনছে কেউ খালুর তোলা আনছে ভাইয়ের তোলা আনছে মামার তোলা আনছে বিভিন্ন জায়গায় আছে এমন লোক আছে বাড়ি বিক্রি করে আইছে এটা বিক্রি করে পর্যন্ত আইছে এমন আছে দেখা যায় এমন কষ্টের ভিতর আছে সে
বাড়ি পিঠাও পরে আর কিনতে পারে না। তো পাবনা বাংলাদেশ থাকতে বলছে যে মানুষের 50,000 ভাড়া 60,000 ভাড়া, বিদেশ গেলে মনে হয় চেয়ারও বই টাকা কামানো যাবে। এখন না, দেখা যায় খুব কষ্ট পরিশ্রম। এই পরিশ্রম দেন সকালে 8টায় যায় রাত্রে 9টায়, 13 ঘন্টা থামন লাগে। এক কারণে এই 3 বছর 7 মাস চলে আমার, একদিন ছুটি পাই নাই। এই 3 বছর 7 মাসের মধ্যে একদিন ছুটি পাই নাই, রবিবার ছাড়া। রবিবার 3 বছরে এই জন্য বাঙালি এতদিন থাকে কি জন্য মালয়েশিয়া লং টাইম হওয়ার কারণই একটাই, যে দেশে চালানোতে লাগে যায় 3 বছর। এবার আপনার লাভের দরকার আছে না কিছু, এবারে আছে যে কিছু ভবিষ্যতের জন্য আরো 2-4 বছর থাকতে হয়, এই জন্য লং টাইমে যাচ্ছে সবাই। হয়তো একটিতে অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেছে, একটিতে অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেছে, কিন্তু কোম্পানি 4 পয়সা হেল্প করে না। আরো বরঞ্চ তার মনে হয় 1000 উপরে খরচ হয়ে গেছে শুধু এক্সরে করতে, ট্রিটমেন্ট করতে তার 1000 টাকার উপরে খরচ হয়েছে। কিন্তু তারপরে যে একটা ইন্স্যুরেন্স আছে এই দেশে, কিন্তু ইন্স্যুরেন্স হয়। কিন্তু এই দেশে আমরা যখন আসি আমাদের নিজেরই পাসপোর্টটা কিন্তু আমাদের নিজের, কোম্পানির টাকার পাসপোর্ট না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে ফটোকপি দেওয়া হয়, ফটোকপিটা আমরা যদি বাইরে ঘুরতে যাই, পুলিশে এটা গ্রহণ করে না, বলে যে এটা তোর অরিজিনাল পাসপোর্ট। যদিও ফটোকপি দেখায় তো এটা ছিঁড়ে ফেলাই দেয় যে অরিজিনাল পাসপোর্টের জন্য, তখন আমরা দিতে পারিনি। কি করে বাধ্যতামূলক থানায় চল। এখন দেখা যাচ্ছে মালয়েশিয়ার যে থানা, হাজত, এটা 1 ঘন্টায় মনে হয় যেন 1 বছরের। বাংলাদেশে গরু গরু একদম ভালো, 1 বছরের মতো, বুঝছে? 1 ঘন্টা 1 বছরের মতো। তখন কি করে ওরা আবডালি নিয়ে যায়, কয় কি টাকা আছে টাকা দে। এবার কত টাকা দেখা যাচ্ছে, যার কাছে টাকা আছে সে দিয়ে, দেখা যাচ্ছে যে 20 টাকা 50 টাকা, 20 চারজনে ধরছিল। যেহেতু আমার পাসপোর্ট তোর কাছে, যদি আজ আমার অরিজিনাল পাসপোর্ট আমার কাছে থাকতো তাহলে পুলিশ টাকা নিতে পারতো না। সৌদি আরব, ইরাক, দুবাই, কাতার, লিবিয়া, ইউরোপ কান্ট্রির মধ্যে যা নিয়ম কারণ আছে, কিন্তু মালয়েশিয়ার নিয়ম কারণ এত খারাপ। ছুটিতে 1 মাসের ছুটি। আরে কইলে এই জায়গার এমবাসিতে কইলে এরা ভাই হ্যালো, কয় ভাই আমার একটু সমস্যা, এখন রাখেন পরে দেখবো। ভাই এই জায়গাটা আসেন দিন, আমরা এই সমস্যায় আছি। বাংলাদেশ হাই কমিশনে এরা না কয় ভাই এখন আমার সময় নাই, আপনার পরে দেখা করি। রিজা বলতেছে যে আমি একদিনকে বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়া যে আছে এখানে গেলাম, যে দেখি যে এক মানে হাই কমিশনার যে অফিসার উনি করেছে কি একটা পেপারের পর একটা বিস্কিট, এক পাশে একটা চা রাখছে, আর মানে 60 টাকায় আছে, কোনো রকম মানে টাইটই নেই। ওই অবস্থার পারে মানে পেপারের এক মাথা ধরে পড়তেছে, আর ওই বিস্কুট ওই পেপারের পারে রয়েছে, পেপারের কয়েকদিন হচ্ছে একটা করে গালা দিচ্ছে, কামড়ে খাচ্ছে, পেপার দেখতেছে, ঠ্যাং থাকাচ্ছে, সিগারেট আছে ওই পেপারের বারে স্ট্রে, হ্যাঁ চা খাচ্ছে। এই অবস্থা দেখে এবারটা উনি মানে ওনার ভাবমূর্তি দেখে উনি ফিরে চলে আসে, ওনার ভাবমূর্তি দেখে উনি ফিরে চলে আসে যে এর অবস্থাটা কি, এ বাংলাদেশ থেকে এর পাঠাইছে একজন সেরকম একটা দায়িত্ব নিয়ে, কিন্তু এই বিচারের অবস্থা কি? টাকার জন্য আসছি, কাজ করবো, টাকা রুজি করবো, বাড়িতে ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, তাদেরকে খাওয়াবো, তাতে ভালোভাবে চলতে পেতে পারে, লেখাপড়া করানো, সেই কারণে আসছি। ব্যবসা বাণিজ্য করে মনে করেন নিজের পায়ে নিজে দাঁড়াইয়া বাপ মা ভাই বোন লিয়া চলারই, পরের অধীনে যেমন আর না যাওয়া যায়। সবাই চায় কার কপালে কি আছে আল্লাহ জানে। কতজন দেখা যাচ্ছে এই ব্যবসা দিয়ে আপনাদের কাজও টেম্পোরারি, আপনার টেম্পোরারি মানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। কন্ট্রাক্ট যদি শেষ না হয়েছে তাহলে করতে পারবো, এখন যদি রিকন্ট্রাক্ট হয় আর কি তাহলে হয়তো কাজ করতে পারবো। কাজের এখন বর্তমান খুব সমস্যা, কিন্তু তারপরে আল্লাহর হুকুম এই কাজটাই 2 মাস থেকে পাওয়াতে মনে করেন 1 মাসে বেতন তো পুলিশে খাইয়া দেয় না,
বাঙালি খাওয়াই দিল, আর 1 মাসের বেতন পাইছি। Rizal is like one of those number of migrant workers who come to our center for help. Rizal is one of those who was sacked because he wanted his wages from the employer, and the employer refused to give the wages due to him. So last year we had over 600 migrant workers who had come to help. না, আমার নিজে জমি বিক্রি করছি আর 9,000 টাকা হাওলাত লইছি, আর সুদের উপরে লইছি 9,000 টাকা। এখন আমি আসছি ধরেন আমার কেসের ব্যাপার নিয়ে, কেসটা যদি শেষ হলে আমি চলে যেতাম। আমার টাকা পয়সা দিচ্ছে না, যার জন্য আমি যাইতে পারতেছি না। আমি এখন বহু টাকা তো ঋণ হয়ে গেছি। কোম্পানি থেকে এখন সর্বমোট 6,200 টাকা পানা আছে। এই 6,200 টাকা দিলে আমি চলে যাই। Now, what we do is we would first verify the facts, then negotiate with the employer, and if the employer refuses to settle, then we would see how to seek redress through the Labour Department, the Labour Court, or the Industrial Court. But the employers, by that time, would then make a police report and cancel the work permit as they did for Rizal. But unfortunately, since 2002, with the amendments to the Immigration Act, the Immigration Department only provides a special pass for 3 months when we have such cases. That's ridiculous. In our experience, to settle a case or a complaint of unpaid wages through the Labour Court, it takes a minimum of 6 months. Now, there have been cases that have been going on for 5 to 6 years as well. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? হ্যাঁ, আমি বেশি ভালো না, আমার শারীরিক অবস্থা বেশি ভালো না। আম্মা কেমন আছে? আম্মা কেমন আছে? আম্মা আইসিনি, তোমার লগে আইসিনি। রকি রবিন কেমন আছে? রকি রবিন এখন কোথায়, তোমার লগে আইসে নাকি? তো তোমার সাথে আসে নাই, তুমি একা দিয়ে আসছো? বৃত্তি হাতে যখন ক্লাস 5 রুল নম্বর হাতার 1 হাতার তো অবশ্য মাস্টাররা বৃত্তি দেওয়া হবে না, হাতার বৃত্তির অ্যাডমিশন নিছো নি। এখন এখানে দেনা আছি, আমার মনে হয় আমি আরো 1 বছর চাকরি করি, ঋণ পরিশোধ করি, আমি দেশে যাইতে পারতাম না। There are at least 3 million migrant workers in the country, where we have a total labor force of 8 million workers. So almost more than 1/3 or 40% of the labor force would be migrant labor. Now, out of this, we believe, our estimate is that half are undocumented. So I met in Brickfields. I used to go to temple. So that night after I finished my prayers, it was about 9:30. I was parking my car. I was parked along in front of KL Central there. So when I was about to go, when I was approaching my car, she was